ভাগাড়ে আবর্জনার স্তূপ হয়েছে পাহাড়ের মতো। আশেপাশে নতুন করে বর্জ্য ফেলার কোনো জায়গা নেই। ভাগাড় সংলগ্ন মহাসড়কের দুই পাশও ভরে যাচ্ছে আবর্জনায়। রাজশাহী সিটি কর্পোরেশনের সব আবর্জনা ফেলা হয় ডাম্পিং স্টেশনে। 2018 সালে স্টেশনটি আবর্জনায় পূর্ণ হয়ে যায়। এরপর থেকে ময়লা ফেলা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কের দুই পাশে। এদিকে দুর্গন্ধে ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। অনেক সময় আবর্জনার কারণে সড়কটিতে ঘটছে দুর্ঘটনা। গরু মোষ সবই রাস্তা ধারে ফেলে রাখে, বুঝলে কিন্তু ওরা শুনে না। কলেজের ছেলে মেয়ের পড়ালেখার সময়তে সে দুর্গন্ধে জানালা দিয়ে ঢুকে, তখন তারা ক্লাস করতে পারে না সঠিকভাবে। পরিবেশটা দূষণ হয়েই থাকে, আর আমরা গন্ধতে নাকের নিঃশ্বাস নিতে পারি না। এই ময়লা ফেলার নামে যে ভাগাড় তৈরি করা, এটাকে উচ্ছেদ করা খুব জরুরি এবং এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমি জরুরিভাবে অনুরোধ করছি। সিটি কর্তৃপক্ষ বলছে নতুন ডাম্পিং স্টেশন স্থাপনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো আছে। অনুমোদন হলেই শুরু হবে কাজ। আমাদের নতুন ডাম্পিং গ্রাউন্ড আমরা এখনো করতে পারি নাই, তো এটা করার জন্য আমরা গভর্নমেন্টকে একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তো সেটা এখনো অ্যাপ্রুভড হয় নাই, হয়তো অ্যাপ্রুভড হলে তখন নতুন জায়গা আমরা নিতে পারবো। 2003 সালে রাজশাহী মহানগরীর সিটিহাটের মধ্যেই 15 বিঘা জমির উপর নির্মাণ করা হয় ডাম্পিং স্টেশনটি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।